ওয়ালাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমিও আপনাদের দ্বারা ভালো আছি। তো আজকে আমরা নতুন একটা ভিডিও, ধামাকাদার একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো যে হেডফোনটা দেখতে পাচ্ছেন, এই হেডফোনটা আজকে হচ্ছে গিভওয়ে করব। তো আমার অ্যাকাউন্টে অনেক টাকা ছিল, তো আমি ভাবলাম যে কাউকে একটা গিফট দেওয়া যায়। সে যে আপনারা হয়তো হেডফোনটা হয়তো ফেক ভাবতে পারেন, কিন্তু এই হেডফোনটা হচ্ছে অরিজিনাল। অনেক হচ্ছে ফেক ভিডিও এখন বানানো হয়। আপনাদেরকে যদি খুলে দেখায় হেডফোনটা হচ্ছে অনেক দামি একটা ইয়ারবাস, ঠিক আছে? তো এখানে আছে, হেডফোনটা আছে, তো সবাই দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে নিউ একটা হেডফোন। এখানে আপনার চার্জার আছে, আর তিনটে হচ্ছে হেডফোনের আপনার টুপি আছে, ঠিক আছে? তো আজকে হচ্ছে আমি হেডফোনটা গিভওয়ে করতে যাচ্ছি। তো আপনারা হেডফোনটার দাম হচ্ছে ফ্লিপকার্টে সার্চ করে দেখে নেবেন, হচ্ছে ফোনজি, ঠিক আছে? এটার দাম এটার প্রাইস হচ্ছে আপনার ১,৫০০ টাকা। তো আমি একটা হাফেজ সাহেব ও একটা ছেলে আছে এখানে, তো আমি তাদেরকে জিজ্ঞাসা করবো, ঠিক আছে? তো দেখা যাক তারা প্রশ্নটার উত্তর দিতে পারি কিনা, ঠিক আছে? তো আমি যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? তো আমি আজকে আপনাকে চারটি প্রশ্নের মধ্যে আপনি যদি তিনটি প্রশ্ন যদি উত্তর দিতে পারেন, আপনার জন্য একটা প্রাইজ আছে, সেটা হচ্ছে ফোনজি। এই হেডফোনটার প্রাইস আছে আপনার ১,৫০০ টাকা। এটা হচ্ছে নিউ। তো কালকে আমি হচ্ছে এটা হচ্ছে সিল প্যাক করা ছিল, আমি সিল প্যাকটা হচ্ছে কেটেছি চেক করার জন্য। তো আমি আপনাকে হচ্ছে এই হেডফোনটা গিফট করবো। তো আমি যদি গিফট করি, আপনি খুশি হবেন তো? আলহামদুলিল্লাহ। তো অনেক ভালো। আপনাকে আমি ইসলামিক প্রশ্ন করছি, ঠিক আছে? আপনি হাফেজ সাহেব? জি আলহামদুলিল্লাহ। আপনি হাফেজ সাহেব? জি। তুমি স্কুলে পড়াশোনা করো নাকি বাবু? হ্যাঁ। তো অনেক ভালো। তো আমি হচ্ছে প্রশ্ন করব, ঠিক আছে? প্রশ্নগুলোর যদি অ্যান্সার তোমরা যদি সঠিকভাবে সত্যি দিয়ে দিতে পারো, তাহলে আমি তোমাদেরকে হেডফোনটা অবশ্যই আমি তোমাদেরকে গিফট করব। তো তাহলে প্রশ্ন কি করতে পারি? জি। তো পবিত্র কোরআনের কোন সূরাটি পাঠ করলে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যাবে? সূরা মুলক। আপনি কি উত্তরটি ভেবে চিন্তা করে দিছেন? হ্যাঁ। উত্তরটা তো ভুলও হতে পারে, সূরা মুলক। আমি হাফেজ মানুষ, আমি অবশ্যই বলতে পারি এটাই উত্তর। পবিত্র কোরআনে কোন সূরাটি পাঠ করলে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যাবে? উত্তর হচ্ছে সূরা মুলক। উত্তরটি সঠিক হয়েছে আমাদের। তো আমি কি দ্বিতীয় প্রশ্ন আপনাকে করতে পারি? জি। আপনি যদি চারটির প্রশ্ন উত্তর দিতে পারেন, তাহলে কিন্তু আমি আপনাদেরকে কিন্তু এই হেডফোনটা কিন্তু গিফট করব, ঠিক আছে? তো আমি আপনাকে কোরআনের মধ্যে থেকে আমি প্রশ্ন করছি, ঠিক আছে? একই লেভেলের প্রশ্নগুলো হবে। পবিত্র কোরআনে কোন সূরাটি কোরআনের 1/3 অংশের সমান? প্রশ্নটি বুঝতে পেরেছেন? আমি আপনাকে আরেকবার বলছি। প্রশ্ন প্রশ্ন হচ্ছে যে পবিত্র কোরআনের কোন সূরাটি কোরআনের 1/3 অংশের সমান? ভাবনা চিন্তা করে উত্তরটা কিন্তু দিতে পারেন আপনি। সূরা ইখলাস। তো গাইজ, উত্তরটা কিন্তু সঠিক হয়েছে। আমরা কিন্তু পরপর দুটো কিন্তু প্রশ্ন করলাম, কিন্তু দুটো প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। এবার হচ্ছে 3 নম্বর প্রশ্ন কিন্তু আমরা চলে এসেছি। সত্যি 3 নম্বর প্রশ্নটা যদি দিয়ে দিতে পারে, 4 নম্বর প্রশ্নটা আমরা হচ্ছে মোট 4টি প্রশ্ন করব। 4টি প্রশ্ন করার পর যদি 3টে যদি সঠিক দিয়ে দেয়, কিন্তু আমরা কিন্তু প্রাইজটা কিন্তু হাফেজ সাহেবের হাতে কিন্তু আমরা তুলে দেবো। তো এবার আমরা হচ্ছে মেন পর্বে আমাদের হচ্ছে চলে এসেছি, ঠিক আছে? তো পবিত্র কোরআনে কোন সূরার প্রতি ভালোবাসা মানুষকে জান্নাতে নিয়ে যাবে? আমি আপনাকে আরেকবার প্রশ্নটা বলছি, ভালো করে বুঝেন, ঠিক আছে? পবিত্র কোরআনের কোন সূরার প্রতি ভালোবাসা মানুষকে জান্নাতে নিয়ে যাবে? সূরা ইখলাস। সূরা ইখলাস। হুম। উত্তরটা কি সঠিক হয়েছে? সূরা ইখলাস হ্যাঁ। সঠিক হয়েছে। তো আমাদের ভাইও বলেছে যে উত্তরটা সঠিক হয়েছে। তো গাইজ, সত্যি আমরা ভেবেছিলাম যে হাফেজ মানুষ হয়তো পারবে না কোরআন শরীফের মধ্যে থেকে কোন জায়গা থেকে আমরা ধরবো, কিন্তু আমরা পরপর কিন্তু 3টি প্রশ্ন করেছি, কিন্তু 3টি প্রশ্নের কিন্তু উত্তর দিয়ে দিয়েছে। আমরা চেক করার জন্য আরেকটা প্রশ্ন হচ্ছে হাফেজ সাহেবকে আমরা ধরবো। 3টে প্রশ্ন আমরা ধরেছি, 4টি প্রশ্ন ধরবো, ঠিক আছে? এবার দেখা যাক যে 3টি প্রশ্ন তো উত্তর দিয়ে দিতে পারলো। এবার আমরা দেখবো যে 4 নম্বর প্রশ্নটির উত্তর দিতে পারছে না। যেহেতু হাফেজ সাহেব মানুষ, কোরআন সম্পর্কে কিন্তু অনেক জ্ঞান আছে বা অনেক ধারণা আছে। আমরা 4 নম্বর প্রশ্নটি এবার করছি। কোন সূরাটি পবিত্র কোরআনের চতুর্থের সমপরিমাণ? প্রশ্নটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, আরেকবার বলো। কোন সূরাটি পবিত্র কোরআনের চতুর্থ অংশের
সমপরিমাণ? সূরা কাফিরুন। তো এটাও আমাদের কিন্তু সঠিক উত্তর দিয়ে দিয়েছে। আমরা 4টি প্রশ্ন করেছি, কিন্তু 4টি প্রশ্নেরই কিন্তু সঠিক উত্তর দিয়ে দিয়েছে। এবার আমরা 5 নম্বর প্রশ্ন, আমি বলেছিলাম যে 4টি প্রশ্ন করবো, 5 নম্বর প্রশ্নটি করে দেখবো যে পারে না, ঠিক আছে। পবিত্র কোরআনের কোন সূরার প্রথম অংশ তেলাওয়াতকারীদেরকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে? আপনি কি উত্তরটা পারবেন? এর উত্তরটা জানা নাই। আপনার কি জানা আছে যে উত্তরটা? না। জানা নেই। তো আমি উত্তরটা বলে দিই। পবিত্র কোরআনের কোন কোন সূরার প্রথম অংশ তেলাওয়াতকারীদেরকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে? উত্তর হচ্ছে সূরা কাহফের প্রথম 10টি আয়াত, 18 নম্বর সূরা। তো গাইজ, আমাদের আজকে এ পর্যন্ত ভিডিও ছিল। তো আজকে আমরা হেডফোনটা কিনা হাতে তুলে দেব। তো আমরা আপনাদেরকে হেডফোনটা দেখা, আপনারা হয়তো ফেক ভাবতে পারেন, ঠিক আছে। সেই জন্য আমি একবার আপনাদেরকে হেডফোনটা দেখাই। হেডফোনটা নিউ একটা হেডফোন। তো আমি আপনাদেরকে হেডফোনটা দেখাচ্ছি। সত্যি সত্যি আমরা যে বলেছিলাম যে গিফট দেবো। তো ধরেন এটা। তো এটা হেডফোন, ঠিক আছে। এটা অনেক সুন্দর একটা ইয়ারবাডস। এখানে লাইটিং আছে, এখানে লাইটিং জ্বলবে। তো আমি চেক করেছিলাম কালকে মিউজিক এত সুন্দর, যে গজল শুনেছিলাম, তারপর চেক করেছিলাম, সাউন্ড চেক করেছিলাম, অনেক সুন্দর কোয়ালিটি একটা এই হেডফোনটা। তো আমি হাফেজ সাহেবের হাতে তুলে দিলাম। তো এই প্রাইসটা আপনাকে দিলাম। তো আমি এই প্রাইসটা পেয়ে কি আপনি খুশি? জি আলহামদুলিল্লাহ, অনেক খুশি। তো খুবই খুশি। তো সবাই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম বিভিন্ন রকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।